জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের ঠিক আগের দিন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দারুণ একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে এই টেস্ট দিয়ে তিনি চান বাংলাদেশে একটা টেস্ট সংস্কৃতি গড়ে উঠুক এবং এই বিষয়ে তিনি বিসিবি এবং ক্রিকেটার মানে তার সতীর্থদের সহযোগিতা চেয়েছেন। এখন এই যে টেস্ট সংস্কৃতি এই বিষয়টা কি আসলে, বা এটা এত বছর পরে কেন তাকে বলতে হচ্ছে? কারণ বাংলাদেশ সেই 2000 সাল থেকে টেস্ট খেলছে, আজকে 2025। এতদিন পর টেস্টে আমরা ভালো কোনো জায়গা করতে পারিনি। তার একটা কারণ আমরা নিজেরাও অনেক সময় বলি যে টেস্ট সংস্কৃতি বাংলাদেশে সেভাবে গড়ে ওঠেনি, অধিনায়ককে সেই কথাটা বলতে হলো। ফলে তার এই বলা কথা ধরেই আমরা আজকে আলোচনা করতে চাই। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি রাকিবুল হাসান। টেস্ট সংস্কৃতির কথা যদি বলতে হয় সবার আগে বলতে হবে ইংল্যান্ডের কথা, কারণ এটা ক্রিকেটের আদি ভূমি। তারা এই জিনিসটাকে সবচেয়ে বেশি গোছানোভাবে চিন্তা করে। এরপর ক্রিকেট কেন, অন্য যে কোনো খেলায় ট্রু স্পোর্টিং নেশন যদি বলা হয় সেটা অস্ট্রেলিয়া। এই দুটো দেশ হচ্ছে ক্রিকেটের বেলাতেও আদর্শ। তারা যেভাবে খেলাগুলোর অ্যাপ্রোচ দাঁড় করায় সেটা লক্ষণীয় এবং শিক্ষণীয়। অন্য কেউ শিখুক বা না শিখুক, আপনি যদি ইংল্যান্ডের দিকে তাকান, তাদের যে কাউন্টি ক্রিকেট সেই শত বছর ধরে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলছে। ঠিক একইভাবে যখন আপনি শেফিল্ড শিল্ডের খেলা দেখবেন অস্ট্রেলিয়ায়, কিংবা সেখান থেকে হালের যে বিগ ব্যাশ টি20 সেই সব জায়গায়, এবং তাদের প্রাদেশিক যে খেলাগুলো সব কিছু মিলে এমন একটা স্ট্যান্ডার্ড এবং রুটিন যার মধ্যে কোনো ধরনের সোজা কথায় ইন্টারফেয়ারেন্স বলে যে বিষয়টা, সেটা ক্রিকেট বোর্ডই বলি, কিংবা যখন প্রভিন্সিয়াল খেলা হয় তখন তারাই সেই জিনিসগুলো দাঁড় করায়। ক্রিকেট ফ্যাসিলিটির কথা যদি বলা হয়, ক্লাবগুলোর যখন সার্টিফিকেশন হয় তখন তার সঙ্গে যে মাঠ থাকা জরুরি সেই বিষয়গুলো কিন্তু এনশিওর করা হয়। এবং ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া তারা ক্রিকেটে সেই জন্যেই দীর্ঘদিন ধরে দাপটের সঙ্গে এই খেলাটা খেলে যাচ্ছে। এবং ক্রিকেটের সবচেয়ে প্রথম আপনি যদি সে অ্যাশেজ সিরিজের কথা ধরেন, শত বছর আগের যে প্রেক্ষাপট, এই দুটো দলের হাত দিয়েই কিন্তু ক্রিকেটের যাত্রা শুরু। তারা আজ পর্যন্ত সেটা মেনটেন করে চলেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যদি আপকামিং কোনো দেশ আজকে যদি তারা পিকে পৌঁছায় সেটা হচ্ছে ভারত। কারণ তারা বাণিজ্যকে এই ক্রিকেটের সঙ্গে মেলানোর কারণে এবং পারফেক্টলি মেলানোর কারণে আজকে ভারত কিন্তু ক্রিকেটে একটা দারুণ জায়গা দাঁড় করিয়েছে। আইপিএল নিয়ে সবাই অনেক বেশি মেতে থাকে, অনেক বেশি মাতামাতি, কিন্তু তার মধ্যেও তারা কিন্তু সাদা পোশাকের যে ক্রিকেট, টেস্ট ক্রিকেট অথবা তাদের ঘরোয়া যে ক্রিকেট রঞ্জি ট্রফি, সেখানের স্ট্যান্ডার্ডও এমনভাবে মেনটেন করেছে যাতে ক্রিকেটাররা কখনো ডিফোকাস না হয়ে যান। এমন অনেক ক্রিকেটার আছেন ভারতের যিনি রঞ্জি ট্রফি খেলেই তিনি তার জীবনের একটা স্বাভাবিক জীবনযাত্রা, যেটাকে ধরা হয় যে আমরা ক্যারিয়ার বলি, যে তিনি তো ক্রিকেট খেলছেন, সেটা দিয়েই তার সমাজে যে পরিচয় সেটা তিনি দাঁড় করাতে পারেন। ন্যাশনাল টিম খেলার জন্যেই তিনি মুখিয়ে থাকেন না একদম। ফলে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। যে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কথা বললাম, এমন অনেক ক্রিকেটার আছেন যাদের তাদের ঘরোয়া লিগে হাজার হাজার রান, মানে 30,000, 25,000, 35,000 রান, কিন্তু তিনি ন্যাশনাল টিমে খেলেননি। তারপরেও তাকে কিন্তু ওই দেশের মানুষ চেনে, কারণ তারা খেলাটাকে ওই অ্যাপ্রোচে দেখে। এখন এই কথাগুলো এই জন্যে বলা যে বাংলাদেশ এর ধারে কাছেও কখনো যেতে পারেনি। ইনফ্যাক্ট বাংলাদেশ যে টেস্ট প্লেয়িং নেশন হয়েছে 25 বছর আগে, তখন থেকে অনেকগুলো বিষয় বিভিন্ন সময় আলোচনা হয়েছে, কিন্তু সেটা কখনোই আলোর মুখ দেখেনি। এখন যে দুটো বিষয় শান্ত বলেছেন, প্রথমে সেই দুটো বিষয়ের দিকে নজর দিই। একটা হচ্ছে টেস্ট সংস্কৃতি, যেটা বাস্তবায়ন করতে গেলে সবচেয়ে বেশি যত্নবান হতে হবে বা পরিকল্পিত আচরণ করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। আমাদের জাতীয় লিগ হয়, বিভিন্ন বিভাগ খেলে, কিন্তু সেই বিভাগের দলগুলো সেই বিভাগ থেকে আসে না, সেটা ঢাকা থেকে আসে। ঢাকা থেকে নির্বাচকরা সেই দলগুলো গড়ে দেন। এভাবে তো আসলে ঘরোয়া ক্রিকেট হতে পারে না। আমাদের বিভিন্ন বিভাগ, তাদের ক্রিকেটটা কিন্তু ওই বিভাগের একটা অ্যাডমিনিস্ট্রেশন চালানোর কথা, যেটা অনেক আগে, মানে প্রায় 10, 15, 20 বছর ধরেই বাংলাদেশ ক্রিকেটে আলোচনা চলছে। যখনই ক্রিকেট বোর্ডের এজিএম হয় এই কথাটা হয় যে ঢাকা থেকে সব নিয়ন্ত্রণ করা যাবে না, আঞ্চলিক ক্রিকেট কাউন্সিল যেটাকে বলে সেখান থেকে এই জিনিসটা হবে, আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন। কিন্তু সেটা আর আলোর মুখ দেখে না, কারণ হচ্ছে ঢাকা থেকেই সব কিছু নিয়ন্ত্রণ করার একটা তাড়না বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সবসময় ছিল, কেউ স্বীকার করুন বা না করুন। ঠিক একইভাবে যখন আমরা ঢাকার বাইরের ফ্যাসিলিটি নিয়ে চিন্তা করব, যে ফ্যাসিলিটিগুলোর ব্যাপক অভাব, ক্রিকেট বোর্ড যে কয়েকটা ভেন্যু মেনটেন করে তার বাইরে কিন্তু ভেন্যু সেভাবে নাই। ফলে ক্রিকেটাররা যে নিজেদের গড়ে তুলবে সেই পথটা তাদের জন্য বেশ কঠিন। যেটা যে দেশগুলোর কথা বলা হলো, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা ভারত, তাদের কিন্তু এরকম কোনো চিন্তাই নেই। একাডেমি, বাংলাদেশ ক্রিকেটের ঢাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা একাডেমি মেনটেন করে, কিন্তু এর বাইরে অফিসিয়ালি আর কোনো বড় একাডেমি নেই।
সো বিভাগীয় যে অ্যাক্টিভিটি, সেখানে যদি একটা আদর্শ ক্রিকেট একাডেমি রান করতো, সেটা একটা অনেক বড় ব্যাপার হতো, কিন্তু সেরকম নেই। ফলে বেসরকারি উদ্যোগে যেগুলো আছে সেগুলো ক্রিকেটার প্রডিউস করে, কিন্তু সেটা কোন লেভেলের ক্রিকেটার প্রডিউস করে বা সেটা ন্যাশনাল টিমে আসার মধ্যে কি দাঁড়ায় তার কিন্তু সেরকম কোনো জবাবদিহিতা নেই। ঠিক একইভাবে ঘরোয়া ক্রিকেট আপনি যদি দেখেন, দায়সারা গোছে প্রথম শ্রেণীর ক্রিকেট, যেটা সাদা পোশাকের লিস্ট এ ক্রিকেট, সেটা সাদা পোশাকে আলটিমেটলি বছরের পর বছর দায়সারাভাবে হচ্ছে, যেখানে ন্যাশনাল টিমের ক্রিকেটাররা খেলেন না, হুমকি ধামকি দিয়েও তাদের খেলানো যায় না। এত কিছু যখন সমস্যা, তখন আলটিমেটলি ক্রিকেট বোর্ডের যদি সদিচ্ছা না থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই এই চিত্র বদলানো সম্ভব নয়। ফলে আবারও সেই কথা, নতুন করে এসেছে টেস্ট সংস্কৃতি গড়ে তোলার বিষয়। আর পাশাপাশি নাজমুল হোসেন শান্ত তার সতীর্থদের বেলায় বলেছেন, যেটা একটু আগে বলছিলাম, যে ক্রিকেটার, বিশেষ করে জাতীয় দলের ক্রিকেটারদেরও কিন্তু একটা অনীহা কাজ করে, যে তারা ঘরোয়া যে লিগ সেটা খেলতে চান না। তারা ঢাকা প্রিমিয়ার লিগ, 50 ওভারের ক্রিকেট কিংবা বিপিএল, এগুলো নিয়ে তারা যতটা মেতে থাকেন, ততটা তারা ঠিক যত্নশীল নয় ঘরোয়া ক্রিকেটের সাদা পোশাক পরার ব্যাপারে। বিভিন্ন অজুহাতে তারা সেই ম্যাচগুলো খেলেন না, এবং যারা খেলেন তাদের মধ্যে আবার যারা রান করেন কিংবা ভালো পারফর্ম করেন, তাদেরকেও দেখা যায় নির্বাচকরা সঠিক সময়ে সঠিক সুযোগটা দেন না। ফলে সব কিছু মিলে একটা চক্রের মধ্যে আটকে আছে বাংলাদেশের ক্রিকেট। এখন সেই চক্রটা রাতারাতি ভাঙা যাবে না, কিন্তু আরও একবার আওয়াজ উঠেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জিম্বাবুয়ের সিরিজের আগে, যে জিম্বাবুয়ের সিরিজ কিন্তু এমন একটা মরণ ফাঁদি বলবো বাংলাদেশের জন্য, যেখানে খারাপ করলে ধিক্কার শুনতে হবে, কিন্তু ভালো করলে বলা হবে যে এটাই তো হওয়ার কথা। কারণ জিম্বাবুয়ে কিন্তু ক্রিকেটের প্রতিষ্ঠিত শক্তি নয় সেই বিচারে, এবং বাংলাদেশেরও লড়াইটা এখন জিম্বাবুয়ে হওয়া কখনোই উচিত নয়। ফলে সেরকম একটা ম্যাচ, যেটা বাংলাদেশের জন্য একটা বিশাল বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে, কারণ এখানে যদি কোনো কারণে পা হড়কায়, তাহলে কিন্তু আবারও একটা ভাবমূর্তি সংকটে পড়বে। এবং একটা প্রমাণ তো এর মধ্যে হয়ে গেছে, এই সিরিজ বাংলাদেশের কোনো বেসরকারি টেলিভিশন দেখাচ্ছে না, তার আগ্রহ দেখায়নি। ফলে সেই পুরনো দিনের মতো বিটিভিকে দেখাতে হচ্ছে। তার মানে কি, ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালুর একটা ব্যাপার এখানে আলোচনায় চলে আসছে। এই যখন চিত্র, তখন অধিনায়কের এই কথাটাকে আপনাকে মূল্য দিতেই হবে, এবং সেই হিসাবে টেস্ট সংস্কৃতি গড়ে তোলাটা বড্ড বেশি জরুরি।